হেই ফ্রেন্ডস, আমি হচ্ছে চন্দন। আজ আমরা একটা পিসি বিল্ড করবো যার বাজেট হচ্ছে ৭,৭০০ টাকা। ফার্স্ট বলে রাখি, এই বিল্ডের মধ্যে যেসব কম্পোনেন্টগুলো আমরা ইউজ করবো বেশিরভাগই সেকেন্ড হ্যান্ড, অ্যান্ড যে কম্পোনেন্টগুলো আমরা অনলাইন নিউ পারচেস করেছি তাদেরও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে। ভিডিওটি স্টার্ট করার আগে দেখে নিন ইন্ট্রো। তো এই বিল্ডে মাদারবোর্ড, প্রসেসর অ্যান্ড 2 GB র্যাম আমি ওয়েলেক্স থেকে একটা কম্বো বাই করেছি যার প্রাইস হচ্ছে ২৪০০ টাকা। আর বাকি প্রোডাক্ট আমি অনলাইন ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি এবং তাদের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। এই বিল্ডের মধ্যে যে মাদারবোর্ডটি ইউজ করেছি সেটা হচ্ছে গিগাবাইটের H61, একটি বেসিক মাদারবোর্ড। এর মধ্যে 2টি র্যাম স্লট পেয়ে যাবে, 4টে USB পোর্ট পেয়ে যাবে, 4টে SATA পোর্ট পেয়ে যাবে, 1 ডিসপ্লের জন্য VGA পোর্ট পেয়ে যাবে, ইথারনেট পোর্ট অ্যান্ড অডিও পোর্টও পেয়ে যাবে। অ্যান্ড নেক্সট কথা বলি প্রসেসর। এটি একটি 3rd জেনের ডুয়েল কোর প্রসেসর। এটি 2013-তে লঞ্চ হয়েছে এবং এটি 22 ন্যানোমিটারে তৈরি। এটির মধ্যে পেয়ে যাবে 2টো কোর অ্যান্ড 2টো থ্রেড। এটির যে বেস ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 2.80 GHz এবং এটি DDR3 র্যাম সাপোর্ট করে। এবং এই যে প্রসেসর, এটি হচ্ছে 1155 মাদারবোর্ডে ফিট হবে। এটি একটি ডুয়েল কোর প্রসেসর এবং এতে আপনি বেসিক ওয়ার্ক করতে পারবেন। আপনি যদি এতে আরও পারফরমেন্স পেতে চান তো 3rd জেনারেশনে i3 বা i5 এই বিল্ডের মধ্যে আপনি ইউজ করতে পারেন। আমার অত বাজেট নেই তাই আমি ডুয়েল কোর ইউজ করেছি। আপনি যদি চান তো i3 বা i5 3rd জেনে এই বিল্ডের মধ্যে ইউজ করতে পারেন। এই i3 আর i5-এর পারচেসিং লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনার যদি বাজেট থাকে তো ওখান থেকে পারচেস করতে পারবেন। এরপর নেক্সট কথা বলি র্যাম। আমরা এই বিল্ডের মধ্যে টোটাল 6 GB র্যাম ইউজ করবো। 2 GB র্যাম আমি কম্বো বাই করেছি মাদারবোর্ড অ্যান্ড প্রসেসরের সাথে এবং 4 GB র্যাম আমি আলাদা ফ্লিপকার্ট থেকে বাই করেছি, হাইনিক্স কোম্পানির র্যাম। এবং এটি কি 1333 মেগাহার্টজের ফ্রিকোয়েন্সিওয়ালা র্যাম এবং যা প্রাইস পড়েছে আমার ১৬০০ টাকা। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে। নেক্সট কথা বলি স্টোরেজ। এই বিলটা আমাদের বেশি বাজেট নেই তাই আমরা হার্ড ডিস্ক ইউজ করেছি। আমরা এখানে 500 GB একটি হার্ড ডিস্ক ইউজ করেছি। যদি SSD ইউজ করতাম তাহলে বাজেট অনেক বেড়ে যেত, অত বাজেট নেই। তো হার্ড ডিস্ক ইউজ করেছি 500 GB সিগেট কোম্পানি হার্ড ডিস্ক। এটাও আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি, লিঙ্ক ইন ডিসক্রিপশান। এবং এই যে হার্ড ডিস্কটার দাম হচ্ছে ১৭০৮ টাকা। এরপরে যে বাকি রয়েছে সেটা হচ্ছে SMPSR ক্যাবিনেট। তো SMPSR ক্যাবিনেট আমি টোটাল 2000 টাকা, কারণ 1200 টাকা ক্যাবিনেট ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি এবং SMPSও 800 টাকা দিয়ে ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। টোটাল 2000 টাকা SMPSR ক্যাবিনেট মিলিয়ে। কিন্তু আমার সাজেশন এটাই থাকবে যে আপনি যদি বাড়ির আশেপাশে কোনো কম্পিউটার শপ থাকে তো সেখানে চলে যান এবং সেখানে আপনি SMPSR ক্যাবিনেট অনেক কম দামে পেয়ে যাবেন। মিনিমাম 1300-1400 টাকার মধ্যে আপনার SMPSR ক্যাবিনেট হয়ে যাবে। যদি আপনি দোকানে যেতে পারেন তো অবশ্যই দোকানে গিয়ে পারচেস করুন। আমার আরেকটা সাজেশন রইল, আপনি যদি কম্পিউটারের যে ক্যাবিনেটটা ওটা যদি সেকেন্ড হ্যান্ড কোথাও থেকে অ্যারেঞ্জ করতে পারেন এবং সেই টাকার সাথে আর কিছু টাকা যোগ করে যদি আপনি ফ্লিপকার্ট থেকে ইন্টেল i3 3rd জেনারেশন যে প্রসেসর ওটা যদি এই বিল্ডের মধ্যে ইউজ করতে পারেন তো 20% পারফরমেন্স আপনি বেশি পাবেন। তো আমার সাজেশন এটাই রইল, আপনার যদি টাকা থাকে তো i3টা ইউজ করুন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা একটি লাইক করুন এবং পিসি রিলেটেড কন্টেন্টের ওপর যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।